আমরা সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে আমরা যাচ্ছি আজকে বেড়াতে। বাবাজির আশ্রম আছে সামনে, আর ঋষিকেশ যাব। তার আগে আমরা এত ঠান্ডা আজকে এখানে, প্রচন্ড ঠান্ডা, তাই একটা গরম গরম কফি নিয়েছি, কফি খাচ্ছি। কফিটা খেয়ে আমরা আমাদের গাড়ি আসবে, তারপর আমরা রওনা দেব। গুড মর্নিং বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে আবার প্রতিদিনের মতন। তো আমরা আজকে বেড়াতে যাচ্ছি। এখন বাজে সকাল 8:30 মতন। তো আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আমাদের সকাল 8টাতেই। তো আমরা এখানে একটা গাড়ি শেয়ার করেছিলাম, মানে আর একটা কলকাতার একটা ফ্যামিলির সঙ্গে শেয়ার করেছিলাম। আর আমরা এখন যে প্রথম সাইট সিনটা, সেটা এখানে একটা মন্দির আছে, বজরংবলী, ভোলে শঙ্কর আর মাতা শেরাবালির মন্দির রয়েছে। তো এই মন্দিরটাই এখন মা কালীর মন্দির এখানে দেখতে পাচ্ছ, কিন্তু এই জায়গাটাতে প্রত্যেকটা ঠাকুরেরই মূর্তি রয়েছে। এটা যেমন বজরংবলীর মন্দির। তো আমরা এখন সকাল সকাল প্রথমে মন্দির দর্শন করে নিলাম। আমরা এসে গেছি পতঞ্জলি যোগপীঠে। এটা হচ্ছে পতঞ্জলি পরিধান, পতঞ্জলি মেগা স্টোর। এই দেখো এই জায়গাটা, এই বিল্ডিংটার নাম, এটাই হচ্ছে পতঞ্জলি পরিধান। তো জায়গাটা দেখো কত বড়, এরিয়াটা কত বড় এরিয়া জুড়ে আছে জায়গাটা। এক্ষুনি যে পতঞ্জলি মেগা স্টোরটা দেখলে, তো এখন আমরা ওইটা অভ্যন্তরে প্রবেশ করছি। এখানে পতঞ্জলির সমস্ত আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো পাওয়া যায়। প্রথমে আমাদের জুতো খুলতে হলো, আর বিভিন্ন লাগেজগুলো আমাদের এখানেই রেখে দিতে হলো, তারপরে এখানে ঢুকতে হবে। তো একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমরা উখরাতে যেরকম পতঞ্জলির প্রোডাক্টগুলোতে ছাড় পাই হোলসেলে, এখানে কোনো ছাড় নেই। তাই আমরা কোনো জিনিস এখানে কিনিনি, সব ঘুরে ঘুরে দেখলাম। খুবই কস্টলি জিনিস, দাম প্রচণ্ড এখানে। তোমরা আসবে এইরকম, এই দেখছো জামা কাপড়, চটি, ব্যাগ, মেয়েদের চুড়িদার, যে কিছুই রয়েছে কেন সব কটাই কস্টলি। তো আর এখানে এই দেখো, এটা কেক প্যাটিসের দোকান রয়েছে, এও সেই কস্টলি। অরিন অনেক জেদ করছিল, তো আমি বললাম না এখানে খাস না। তো ওকে একটা লাস্ট পর্যন্ত ওকে একটা প্যাটিস কিনে দিয়েছিলাম, ও সেটাই খেলো, কারণ ও ছাড়ছে না, ও কিছুতেই ছাড়বে না। তো এখানে তোমরা আসলে বাইরে যে জিনিসগুলোর দাম কম, সেটা এখানে অনেক বেশি নেয়। তো সেই হিসেবে তোমরা আসলে এখানে সাবধানে পয়সা খরচা করো। এখন আমরা পতঞ্জলির যে চিকিৎসালয়, সেই যে আয়ুর্বেদিক চিকিৎসালয়, সেই চিকিৎসালয় মানে হসপিটালের ভিতর ঢুকছি। এখানে আয়ুর্বেদিক সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে। তো এমনি জাস্ট এই দেখো কত বড়, এইদিকে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। প্রথমে এরা তোমার ব্লাড প্রেশার, সুগার এগুলো সব চেক করে নেয়, তারপরেই ডিপার্টমেন্ট অনুযায়ী সেই ডাক্তারের কাছে পাঠায়। হসপিটালটা বেশ ভালোই বড়। আমাদের হসপিটাল দেখা হয়ে গেল, এবার আমরা আমাদের নেক্সট ট্যুরের দিকে এগোবো, নেক্সট গন্তব্যস্থলের দিকে এগোবো। তো গাড়ি যথারীতি ছেড়ে দিয়েছে। আমরা টিফিন এখনো করিনি, এইবারেই কোনো জায়গায় টিফিন করে নেব। বাঁ পাশে একটা ভালো মন্দির দেখা যাচ্ছে। এই দেখো মন্দিরটা, আমি জানি না এই মন্দিরটার কি নাম, কারণ এগুলো রাস্তা দিয়ে যেতে যেতেই দেখতে পাচ্ছি। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। কি সুন্দর লাগছে মন্দিরটা। এই দেখো ওমটা কি সুন্দর লেখা রয়েছে এখানে, সিমেন্টের পুরোটাই। তো যেহেতু এই পতঞ্জলির জায়গা, এই জায়গাটা, তো এখানে এইসব জিনিসই বেশিরভাগই আয়ুর্বেদ জাতীয় ভবন বা এইসব জিনিস থাকবে। আবার আমরা এখন এই গঙ্গার পাশ দিয়ে পেরোচ্ছি, মানে হরিদ্বারের। অ্যাকচুয়ালি আমরা এখন নীলকণ্ঠ যাচ্ছি। তো প্রথমে যেটা গেছিলাম সেটা পতঞ্জলি সাউথ দিকে। এবার আমরা নর্থের দিকে এগোচ্ছি। এখান থেকে আমরা এই যে গঙ্গা নদী পেরোচ্ছি, সামনেই বাবা ভোলে শঙ্করের মূর্তি। এই দেখো আমরা এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে পরে খাবার খেয়ে নিই, কারণ খাবার খাওয়া হয়নি। এখান থেকে আমরা সোজা যাব নীলকণ্ঠ পাহাড়ের ওপর আছে। তারপর সেখান থেকে নেমে আসার সময় লক্ষ্মণঝোলা যাব। তো পিঙ্কু এখানে মেনু দেখছে কি খাওয়া যায়। মেনু দেখার পর আমরা আমাদের মতন খাবার নিলাম। ওই যে দাদারা এসেছিল, ওরা ওদের মতন খাবার নিয়েছিল। আমরা ছোলা বাটারা নিয়েছিলাম। গাড়ি এখন
সমতলেই যাচ্ছে, একটু পরেই বুঝতে পারবে যে পাহাড়ের ওপর উঠে যাবে, কারণ নীলকণ্ঠ বেশ ভালোই অনেক উঁচুতে রয়েছে। তো আমাদের এখন একটু টাইম লাগবে। এই দেখো আমরা এখন এবার বাঁ দিকেই চলে যাব, বাঁ দিকেই যেতে থাকবো। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ওপরই নীলকণ্ঠ রয়েছে। এই দেখো যে রাস্তাটায় দেখলে বাঁ দিকে সোজা হাইওয়েটা, তার থেকে এবার আমরা ডান দিকে চলে এসেছি। ডান দিকে এসে এবার এইখানে সরু রাস্তা হয়ে গেছে। এটা একটা কোনো মন্দির টাইপেরই রয়েছে। এই দেখো এটা সরু রাস্তা। এইখানেই কিন্তু সামনেই আমার যে বাঁ দিক রয়েছে, বাঁ দিকেই কিন্তু লক্ষ্মণঝোলা যাওয়ার রাস্তা আছে। এই দেখো ওপরের দিকে আস্তে আস্তে আমরা উঠবো। এখানে রাস্তা সরু, আর আগেরটা ন্যাশনাল হাইওয়ে ছিল। এবার এটা পাহাড়ি জায়গা। এই দেখো দেখতে পাচ্ছ এক সাইডে পাহাড় আর একদিকে খাই টাইপের রয়েছে। পাশেই গঙ্গা নদীও বয়ে যাচ্ছে। গঙ্গা নদীটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না এখানে, কারণ মোবাইলে আসছে না। কি সুন্দর জায়গা দেখো, পাহাড়গুলো পুরো গাছ দিয়ে ঘেরা আছে, সবুজেই সবুজ। আমাদের ওখানে তো এরকম সিন দেখতেই পাই না। খুব ভালো লাগে আমার এই পাহাড়ি এলাকা। আমাদের আগে একটা ম্যাটাডোর যাচ্ছে। এই দেখো গঙ্গা ট্রাইব্যুনারি একটা রিভার আছে এখানে। এইরকম অনেক রিভার আমরা দেখতে পেয়েছি, সব গঙ্গাতেই মিশছে। নদীটা ক্রস করে আমরা বাবা নীলকণ্ঠর দিকে এগোচ্ছি। ডান দিকে যেতে থাকবো। এখানে অনেকে দেখছি কি যে ওই ট্রেকিং করতে এসছে, তারপরে বোট রয়েছে ওখানে, নদীর মধ্যে বোট চালাচ্ছে। আবার কেউ কেউ টেন্ট লাগিয়ে রয়েছে, রাতে ওখানেই থাকবে। তো খুব সুন্দর লাগছিল। আমার এই লাইফটা খুব ভালো লাগে, টেন্ট লাগিয়ে আমিও মনে হয় বাইরে থাকি। তো হয় না, চেষ্টা করব ফিউচারে যে যেন এরকম করতে পারি, আর তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো পুরো চারিদিকে জঙ্গল, এক পাশে খাই রয়েছে আর এক পাশে পাহাড়। এইখানে খুব সাবধানেই গাড়ি চালাতে হয়। ড্রাইভার আমাদের পাকাপুক্ত ড্রাইভার, সে রেগুলারই এই রাস্তায় যাওয়া আসা করে, তাই আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু নতুন যারা আসবে আমাদের ওখান থেকে, তাদের কিন্তু খুবই সাবধানে গাড়ি চালাতে হবে। আমি দেখেছি খুব তির্যক বাঁক রয়েছে। এই দেখো বলতে বলতে একটা তির্যক বাঁক আসছে। ওই দেখো দূরে রাস্তা দেখছো, এই দেখো এই জায়গাটা কত তির্যক বাঁক। খুব সাবধানে গাড়ি চালাতে হয়। বড় বড় এক্সপার্ট ড্রাইভারদেরও অসুবিধা হয়। আর আমরা নিচে নদীটা রয়েছে, সেই নদীর পাশ দিয়েই যাচ্ছি। আর এই নদীতে যে সাদা সাদা নুড়ি বড় বড় পাথরগুলো রয়েছে, এইখানেই দেখছি অনেক ছেলেমেয়েরা টেন্ট লাগিয়েছে। টেন্ট লাগিয়ে আবার হোটেল থেকেও নাকি এখানে প্যাকেজ আছে, সেই হোটেল থেকেও করে দেওয়া হয় এরকম। আমরা জিজ্ঞেস করেছিলাম, পার নাইট 7,000 টাকা করে লাগবে বলেছিল। ওতেই খাওয়া দাওয়া মানে 3 বেলা খাবার দাবার, কফি সব কিছু ইনক্লুড করা রয়েছে। 7,000 টাকা করে লাগবে। কি সুন্দর রাস্তাটা। তবে যেহেতু এটা সিঙ্গেল লেন রোড, তাই গাড়িও আসছে খুব সাবধানে। আবার সামনে একটা তির্যক বাঁক আসছে। এইখানে যে সাইডে সাইডে হোটেলগুলো রয়েছে, সেখানে ম্যাগিও পাওয়া যায়। এসে গেছি ঋষিকেশ নীলকণ্ঠ মন্দিরে। এটা পুরোটাই পাহাড়ের এলাকা। যতটা রাস্তা এলাম পুরোটাই পাহাড়। নিচে মাঝখানে রাস্তা যাচ্ছে, সাইডে পাহাড়, আর এই সাইডে বাঁদিকে খাদ। এই যে দোকানপাট সব আছে, বেশিরভাগই শিবেরই মূর্তি, শিবের শিবলিঙ্গ সব কিছু শিবের। এখানে যেহেতু নীলকণ্ঠ
মন্দির এই জায়গাটা, এই জন্য সবচেয়ে বেশি বেরিয়ে গেছে। আমরা ঠাকুরের এখানে হচ্ছে পুজো নিয়ে নিয়েছি আমরা এখানে। এই যে পুজোর থালা ধরে আছে, সেটা হরিণ ধরে আছে। তা আমরা এই পুজো নিয়ে এখন বাবা নীলকণ্ঠ মন্দিরে যাবো, পুজো দিতে, পুজো দিয়ে তারপর ঘুরে আসছি। তো বন্ধুরা, একটু আগেই দেবশ্রী যে পুজোর ডালাটা দেখলে অরিনের হাতে, সেখানে বাবা নীলকণ্ঠের একটা মূর্তিও নিয়েছি আমরা। তো আমি ওইখানে বলেছিলাম যে যদি আমি গাড়ি কোনোদিন কিনতে পারি তাহলে ওই বাবা নীলকণ্ঠের মূর্তিটা লাগাবো। তো বাবা নীলকণ্ঠের অশেষ কৃপা যে আমি এইখানে হরিদ্বার ঘুরে এসেছি, তার 3 মাসের মধ্যেই এসইউভি কিনে নিয়েছি। তো এই দেখো এখানে এখন আমরা বাবা নীলকণ্ঠের মন্দিরের ভিতরে ঢুকে গেছি। লাইন প্রচণ্ড, এখানে ভিডিও রেকর্ডিং করা বারণ আছে, তো আমি লুকিয়ে লুকিয়ে করছি। এটা মা শেরাওয়ালির এখানে মূর্তি রাখা রয়েছে, আর ভিডিও করতে বারণ করছে। তো যতটা সম্ভব পেরেছি তোমাদের জন্যই আমি রেকর্ডিং করেছি। এই দেখো এই যে মূর্তিটা রাখা রয়েছে, ওই যে প্লাস্টিকে মোড়া, ওই মূর্তিটাই আমি নিয়ে এসেছি হরিদ্বার থেকে, আর এখন আমার ওটা গাড়িতেই রয়েছে। তো অরিন এই দেখো এখানে পুজো দেওয়া হয়ে গেছে, অরিন রয়েছে আর পিঙ্কুও পাশে রয়েছে। আর পেছন দিকে দেখো খাইটা কেমন, মানে রোডের নিচেই একদম খাই রয়েছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, তো আমরা লাঞ্চ করতে বসে গেছি। এখানে অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছি। তো লাঞ্চে থালিতে দিয়েছে ডাল, রুটিও দিয়েছে, ভাতও দিয়েছে, মটরের তরকারি দিয়েছে, 4 পিস রুটি দিয়েছে, 4 পিস রুটি দিয়েছে, 2 রকম ডাল আর 1 রকম মটরের তরকারি। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হোটেলের পেছন দিকটাতে এলাম, যেখানে খাবার খেলাম। তো পেছন দিকটাতে এইরকম দৃশ্য রয়েছে, ঝুম চাষ হচ্ছে, ঝুম চাষে এখানে ধান চাষ হচ্ছে। তো স্টেপ বাই স্টেপ কেটে নিয়েছে পাহাড়টাকে। তো দেখো কতটা গভীর গর্ত। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এই খাওয়া দাওয়ার পর এই জায়গাটাতে এই ব্যালকনিটার মধ্যে এসেছি। এখন সময় হচ্ছে 3টে বেজে গেছে। তো দেখো তোমাদের এই ভিউটা দেখাতে এলাম। তো ভিউটা দেখো একবার, নিচটা একবার দেখো কি সুন্দর, মানে এত মানে গভীর, মানে নিচে খাদ দেখা যাচ্ছে না, মানুষগুলোকে ছোট ছোট লাগছে। বাবা নীলকণ্ঠ থেকে প্রায় 3:45 নাগাদ আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে আসার পথেই এইখানে একটা ঝর্ণা পেলাম। তো ড্রাইভার বললো এই ঝর্ণাটার জায়গায় ফটো সেলফি তুলে নাও। তো অরিন নিচে নেমে গেছে, দেবশ্রী হাঁটতে পারছে না আর, কারণ ও যেখানে যাই সেখানে একটু বেশি জার্নি হলে ও থকে যায়। এই দেখো বসে পড়েছিল, জোর জবরদস্তি করে ওকে আমরা তুলেছি। তো ঝর্ণার পাশে গিয়ে বললাম একটু দাঁড়াও, সেলফি ফটো ভিডিও তুলবো। তো কি সুন্দর লাগছে। অরিন চলে গেছে ওইখানে, ওই দেখো, আর আমি এখান থেকে ক্যামেরা করছি। আর দেবশ্রী পাশেই রয়েছে, দেবশ্রী নামেনি, দেবশ্রী রোডের কাছাকাছি রয়েছে। তো এই জায়গাটাতে আসলে না, নীলকণ্ঠ থেকে যখন আবার আমরা হরিদ্বার যাব, সেই রাস্তাটাতে এরকম ছোট বড় অনেক ঝর্ণা পড়ে। তো তার মধ্যে এটা রেপুটেড। দেখলাম সবারই গাড়ি লাগিয়ে এখানেই সবাই ঝর্ণাটাতে ছবি তুলছে। আর এই দেখো এখানে বজরংবলী স্বয়ং চলে এসছেন। আমার চেহারা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এত পাহাড়ি রাস্তা, এঁকে বেঁকে গাড়িটা এসেছে। আর লাস্ট মুহূর্তে যখন রামঝোলাতে নামছি, নেমে আর দাঁড়াতে পারেনি, আমার প্রচণ্ড বমি হয়েছে, বুঝতে পারছো। আর শরীরটা প্রচণ্ড খারাপ করছে। তাই তোমরা দয়া করে একটু আমার এত কষ্ট করে ভিডিও বানাও, দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও, সাবস্ক্রাইবও করে দিও। এটা হচ্ছে রামঝোলা। তো ফাইনালি আমরা 4:30 নাগাদ রামঝোলা পৌঁছে গেছি। আর এই দেখো দেবশ্রী এখন রামঝোলাতেই রয়েছে। ওকে এই গঙ্গা নদী সূর্যাস্ত যাবে, এখন শীতকালের টাইম না, ওই জন্যেই তোমার এত তাড়াতাড়ি সন্ধে এখানেও হচ্ছে। এই দেখো রামঝোলার গেট, ওই আমরা এখন ওই পারে যাচ্ছি। হেঁটে হেঁটেই এই ব্রিজটা পার হলাম। দেবশ্রী আর পাচ্ছে না, সারাদিন ক্লান্তি, তাই রামঝোলা ক্রস করে এই পারে এসেই বসে পড়েছে। আর আমার সামনেই এই দেখো একটা মন্দির রয়েছে। এই মন্দিরটাতে ওই রামঝোলা ক্রস করে আমরা এইদিকে এলাম। এই দেখো এখানে গণেশজি, নারায়ণ, লক্ষ্মী, সব ঠাকুরগুলো রয়েছে। মা সরস্বতীও রয়েছে, ভোলে শঙ্করও রয়েছে। তো দেবশ্রীকে বললাম মন্দিরে আসো, তো ও পাচ্ছে না, ওর শরীর খারাপ লাগছে। আর অরিন এখানে মাছদেরকে খাবার দিচ্ছে, মুড়ি দিচ্ছে। তো বন্ধুরা, আমাদের সারাদিনের ট্যুর এখানেই শেষ হচ্ছে। এবার আমরা হোটেলের দিকে চলে যাব।
তো এটা ছিল হরিদ্বারের আমাদের পার্ট 3 ভিডিও। হরিদ্বারে আমরা কি কি করেছি, কি কি ঘুরলাম, তোমাদেরকে সব দেখালাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।